যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে আপনাকে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সে কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয়, যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবে না। যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে। এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে, উত্তর তিনটাই দিতে হবে। প্রশ্ন যদি একটা করে, একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে, একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে। পালাতে চাইলো আপনি, আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরে আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে, প্র্যাকটিক্যাল পরীক্ষায়। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষা এমনি পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত টেনশন করিস না, হাসর নিয়ে শুধু ঈমানটা নিয়ে আয়, নেক আমলের চেষ্টা করে আয়, বাকিটুকু আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ